নমস্কার বন্ধুরা, নেশনস প্রাইড পোর্টালে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমি শুভঙ্কর। আজ ফের এসএসসি নিয়ে আলোচনা করব। এসএসসির ইন্টারভিউ তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, আপনারা জানেন। এবং নথি যাচাইয়ের জন্য যাদের ডাকা হয়েছে তাদেরও তার নাম প্রকাশিত হয়েছে এবং সেখানে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে একটি নাম নিয়ে, যেটি দেখা যাচ্ছে যে অযোগ্যদের যে তালিকা এসএসসির তরফ থেকে প্রকাশ করা হয়েছিল শিক্ষক শিক্ষিকাদের, সেই নাম ওই তালিকায় রয়েছে। এবং সেই নিয়ে বিতর্কে অবশেষে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে বিশেষ করে শিক্ষামন্ত্রী অবস্থান ব্যক্ত করলেন সরকারের। তিনি স্পষ্ট জানালেন যে যার নাম এসছে তিনি হ্যান্ডিক্যাপ কোটায় জায়গা পেয়েছেন এবং সুপ্রিম কোর্টে স্পষ্ট এক্ষেত্রে ডিরেকশনস রয়েছে। সেই বিষয়টির কথা মাথায় রেখেই হয়তো তিনি জায়গা পেয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে ইন্টারভিউ বা নথি যাচাইয়ের প্রক্রিয়ায় ডাক পাওয়া মানে যে চাকরি পাওয়া এমনটা কিন্তু নয় বলে স্পষ্ট শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে যদি দেখা যায় উনি অযোগ্য, তাহলে তাকে কিন্তু বাতিল বলেও গণ্য করা হবে। একই সঙ্গে যারা নতুন বা ফ্রেশার্স তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন নিজেরা, তারা একাধিক নম্বর পেয়ে বলা যেতে পারে ৫ নম্বর পেয়েও অনেকে জায়গা পাননি, ফলত তারা বিক্ষোভ দেখিয়েছেন। শিক্ষামন্ত্রী তাদের বলেছেন নিজেদের অবস্থান ব্যক্ত করতে তারা কি চাইছেন। একই সঙ্গে যদি দেখা যায় যে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা পরীক্ষা দিয়ে চান্স পাননি বা সুযোগ পাননি, এই যে নথি যাচাইয়ের প্রক্রিয়ায় শিক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে তারা কিন্তু বা তাদের জন্য সরকার চিন্তিত। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে, মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে প্রয়োজনে তাদের জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য শূন্যপদ বাড়ানো হতে পারে, অর্থাৎ তার সম্ভাবনা কিন্তু তিনি ব্যক্ত করেছেন। সব মিলিয়ে মঙ্গলবার অর্থাৎ 18 তারিখ থেকে শুরু হচ্ছে নথি যাচাইয়ের প্রক্রিয়া। তাই যারা যারা ডাক পেয়েছেন তারা যাবতীয় যা নথি এসএসসির তরফ থেকে চাওয়া হয়েছে সেই নথিগুলো নিয়ে এসএসসি অফিসে পৌঁছে যান। প্রথম দিনে 700-র মতো ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে, পরবর্তী দিনগুলোতে 1500 করে এইভাবে কিন্তু ডাকা হবে। তাই অবশ্যই আরও এসএসসি সংক্রান্ত তথ্য পেতে আমার চ্যানেল নেশনস প্রাইডে অবশ্যই নজর রাখুন। সবাই ভালো থাকুন।